২৯ বছর ধরে বন্ধ থাকা ফেনী বিলোনিয়া রেলপথ এখন কেবলই স্মৃতি। একসময়ের কর্মচঞ্চল রেল লাইনটি রক্ষণাবেক্ষণের অভাব ও কর্তৃপক্ষের উদাসীনতায় অস্তিত্ব সংকটে পড়েছে। বেদখল হয়ে গেছে সম্পত্তি। পুনরায় চালু হলে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। ১৯৯৭ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে বন্ধ হওয়ার আগে ৬৮ বছর ধরে নিয়মিত ট্রেন চলাচল করত ফেনী থেকে ভারতের আসাম পর্যন্ত। তখন শিক্ষা, ব্যবসা বাণিজ্য সহ স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড ছিল এই রেলপথ ঘিরে। ফেনী বিলোনিয়া রেলপথের কোটি কোটি টাকার সম্পদ এখন বিলীনের পথে। মূল্যবান স্লিপার, পাথর এবং লোহার পাত চুরি হয়ে গেছে অনেক আগেই। বহু গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। রেল লাইনের ওপর গড়ে উঠেছে বসতবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। বন্দুয়া, দৌলতপুর, চিথলিয়া, ফুলগাজী ও পরশুরাম স্টেশনের ভবন এখন লতাপাতায় ঢাকা। এসব স্টেশনে বসে মাদকের বেচাকেনা ও বখাটেদের নিয়মিত আড্ডা। এটা চালু হলে আমাদের জন্য একটু সুবিধা। এই সম্ভাবনাময় এই জিনিসটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই, রাজস্ব বাড়বে, আমাদের স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ঘটবে, আমাদের বৈদেশিক বাণিজ্যে একটা গতিশীলতা পাবে। ইন্ডিয়া এবং বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রেও বড় ধরনের ভূমিকা পালন করবে। রেলওয়ের কর্মকর্তা বলছেন, জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান প্রক্রিয়া চলমান। তবে এই রুটটি পুনরায় চালুর বিষয়টি নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্তের উপর নির্ভর করছে। যেহেতু বৃহৎ স্থলবন্দর ছিল এবং আছে, পণ্য চলাচল বা পণ্য আনা নেওয়ার ব্যাপারে সাধারণ জনগণ অবশ্যই উপকৃত হতে পারে। জনগণের চাওয়া পাওয়ার পরিপ্রেক্ষিতে হয়তো পুনরায় আবার সচল করার একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। এ ব্যাপারে প্রশাসনিক সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। বন্ধ রেলপথটি পুনরায় চালু হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের পাশাপাশি বিলোনিয়া স্থলবন্দর দিয়ে পণ্য আনা নেওয়া শুরু হলে বাংলাদেশ ভারত দুদেশেরই আর্থসামাজিক ব্যবস্থার প্রসার ঘটবে। কিন্তু বিগত বছরগুলোতে একাধিকবার সমীক্ষা চালানো হলেও আলোর মুখ দেখেনি। ইতিমধ্যে এলাকার কিছু মানুষ ওনারা আবার বলছেন যে লাইনটা চালু না করে বরং অন্য উন্নয়ন কাজগুলো করা। রেল লাইন করলে নাকি এটা লোকসান পড়বে। রেল লাইন তো কোনো মানুষই জন্য, মানুষ যদি মনে করে প্রয়োজন আছে করবো, আর মানুষ যদি মনে করতে এটা এখন প্রয়োজন নাই পরে, তাহলে আমরা পরে করবো, আগে অন্য কাজগুলো করবো। রেলপথটি দ্রুত চালু করতে সরকারের কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।